বাংলাদেশের পরিবহন সেক্টরের একেবারে শুরুর দিক থেকে যদি কল্পনা করা যায় সেক্ষেত্রে এসি সেক্টরের লাক্সারিয়াস সেগমেন্ট বলতেই কিন্তু আমরা বুঝতাম মার্সিডিজ বেঞ্জ এবং হিনো RM2 এর উপর নির্মিত বাসগুলোকে। এরপরেই কিন্তু আস্তে আস্তে পরিবহন সেক্টরে কিছুটা পরিবর্তন আসা শুরু করে। লাক্সারিয়াস ভলভো, হুন্দাই, স্ক্যানিয়া এই টাইপের বাসগুলো বাংলাদেশে আসা শুরু করে এবং মানুষজন এইসব বাসগুলোতে বেশ ভালোই কমফোর্ট পেতে থাকে। এমত অবস্থায় দেশের সর্বপ্রথম বাইএক্সেল চেসিসের উপরে স্লিপার বাস নির্মাণ করে তাক লাগিয়ে দেয় গ্রিন লাইন পরিবহন, যারা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে। ধীরে ধীরে গ্রিন লাইন পরিবহন সেই অশোক লেল্যান্ডের বাইএক্সেল চেসিস থেকে পরিবর্তন হয়ে বর্তমানে স্ক্যানিয়ার বাইএক্সেল চেসিসের উপর স্লিপার বাস নির্মাণ করে যাত্রীদেরকে বেশ ভালো মানের যাত্রী সেবা দিচ্ছে। এরপরেই মূলত শুরু হয় বাংলাদেশের পরিবহন সেক্টরে বিশাল পরিবর্তন। অর্থাৎ বাংলাদেশে যেখানে লাক্সারিয়াস সেগমেন্টের বাস বলতে আমরা সিটার বাস বুঝতাম, সেই জায়গা কিন্তু আজ মোটামুটি 70 থেকে 80% দখল করে নিয়েছে ফুল স্লিপার বাসগুলো। এই স্লিপার বাসগুলোতে যাত্রীরা মোটামুটি লাক্সারিয়াস সেগমেন্টে যে কিছুটা কম ভাড়া আরামে শুয়ে ভ্রমণ করতে পারে। তবে বড় বিষয় হলো এই স্লিপার বাসগুলোর বেশিরভাগেরই অনুমোদন নেই। এমনকি কিছু কিছু বাসের চেসিস আসলে বাড়ানো হয় এবং সিটের সংখ্যা বৃদ্ধি করা হয়। এমনকি কিছু কিছু বাসের হাইট এতটাই উঁচু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ছাড়াও অন্যান্য বিশ্বের যেসব ভালো ভালো দেশ রয়েছে সেগুলোতে লক্ষ্য করলে দেখবেন মূলত স্লিপার বাস, সুইট ক্লাসের বাসগুলো কিন্তু নির্মাণ করা হয় মাল্টি এক্সেল চেসিসের উপরে। সেক্ষেত্রে স্লিপার বাসগুলোর স্টেবিলিটি বাড়ে এবং দুর্ঘটনার হার অনেকাংশেই কমে যান। যদিও বাংলাদেশে স্লিপার বাসগুলো খুবই আস্তে ধীরে চলাচল করে, দুর্ঘটনার হার অনেকটা কম, তারপরও এই বাসগুলোর কিন্তু অনুমোদন নেই। তবে চলুন জেনে নেওয়া যাক আসলে সরকার এই বাসগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে যাচ্ছে। মূলত হাইকোর্ট থেকে BRT এর কাছে একটা ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে, আর সেটা হলো বাংলাদেশে কতগুলো স্লিপার বাস চলাচল করছে বা কতগুলো স্লিপার বাসের অনুমোদন এখন পর্যন্ত BRT থেকে দেয়া হয়েছে। এমনকি ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু অনেকগুলো স্লিপার বাসই রয়েছে যেগুলো ডাবল রেজিস্ট্রেশনের, অর্থাৎ একটা নাম্বার প্লেটে দুটো গাড়ি চলছে। অনেক ক্ষেত্রে আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখেছি ঢাকার বাইরের কোনো একটা জেলাতে বাস টার্মিনালে অনেকগুলো বাসকে বসিয়ে রাখা হয়েছে, তবে ওই বাসের যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটগুলো দিয়ে নাকি ঢাকায় স্লিপার বাস চলাচল করছে, এইরকম ইনফরমেশন আমি পেয়েছিলাম। সো ট্রাফিক পুলিশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এই টাইপের বাসের সংখ্যা কতগুলো বা কোন কোন কোম্পানির কাছে এই বাসগুলো চলাচল করছে এবং ট্রাফিক পুলিশ কি আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছে এই বাসগুলোর পক্ষে। এছাড়াও স্লিপার বাস যে চলাচল করে সেই বাসগুলোর কিন্তু একটা মালিক সমিতি রয়েছে, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের আওতায় বা তাদের যে নথিপত্র রয়েছে সেখানে কতগুলো স্লিপার বাস রেজিস্টারকৃত রয়েছে যে এই বাসগুলো বাংলাদেশের বিভিন্ন রুটে চলাচল করছে। যদি এই সবগুলো ইনফরমেশন কালেক্ট করে গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিতে যায় সেক্ষেত্রে কিন্তু স্লিপার বাসগুলো বা যে মালিক সমিতি বা যারা মালিক রয়েছে তারা বিপদের মুখে পড়বে। মূলত BRT এর থেকে আসলে আমরা যে ইনফরমেশনটা পেয়েছি সেটা হলো তারা কোনো স্লিপার বাসকে অনুমোদন দেয়নি, অর্থাৎ বাইএক্সেল চেসিসের উপরে যেগুলো নির্মিত বাংলাদেশে সেগুলোকে। তবে আমরা অনেকেই জানি, এমনকি রিসেন্টলি আমি একটা বাস বেরোতে দেখেছি অশোক লেল্যান্ড চেসিসের উপরে, তাদের এক GM এর কাছ থেকে জেনেছি তারা যখন চেসিস পারচেস করেছে তখনই ইফাদ থেকে তারা নাম্বার প্লেট পেয়ে গিয়েছে। আমরা মোটামুটি যারা বাস নিয়ে কাজ করি বা যারা আসলে এইসব পেশার সাথে সংযুক্ত রয়েছে তারা কিন্তু অবশ্যই জানেন যে একটা চেসিস পারচেস করার পর সেটার মধ্যে বডি হয়, সিট বসে, ডেকোরেশনের কাজ শেষে এরপরে BRT-তে যায়। BRT তাদের যাবতীয় যে মাপঝোঁক রয়েছে সেগুলো করার পরে আসলে বাসগুলোকে রেজিস্ট্রেশন দিয়ে থাকে, কিন্তু এখন হচ্ছে তার উল্টো দিক। তার কারণে এইটাতে বড় প্রবলেম যেটা হবে যে বাসের বডি কতটুকু বাড়ানো হলো বা এই বাসটা আসলে বিপজ্জনক কিনা সেটা কিন্তু জানা যাচ্ছে না, তার আগেই বাস কিন্তু রাস্তায় চলাচল করছে। ইভেন আমরা এমনও দেখেছি বাস গ্যারেজ থেকে বের হবার পরেই সেদিন রাতেই ট্রিপ নিয়ে চলে যাচ্ছে। তো এইটা আসলে বড় একটা সমস্যা। আর আরও বড় সমস্যা হচ্ছে কিছু কিছু বাস কোম্পানি, আমার জানা মতে মোটামুটি বেশ কিছু কোম্পানির 2.5 তলা বাস রয়েছে যেগুলো আমরা আসলে 2 তলারও বেশি উচ্চতা বলে থাকি। এই বাসগুলো কিন্তু বেশ ভালোই বিপজ্জনক বাংলাদেশের রাস্তার জন্য। এই বাসগুলোতে আসলে রিসেন্টলি বলেশ্বরের একটা বাসকে আমরা দেখেছি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই টাইপের বাসগুলো কিন্তু যাত্রীদের জন্য বেশ ভালো প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এরই মধ্যে মোটামুটি যারা বাস লাভিং করেন বা বাস সেক্টরে আছে তারা অবশ্যই জানে বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু BRT মোটামুটি কোনো বাসেরই রেজিস্ট্রেশন দিচ্ছে না। ইভেন এমনও দেখেছি ইকোনমি ক্লাস AC বাসও গ্যারেজে পড়ে রয়েছে, অর্থাৎ সে কুরবানি ঈদের আগে বাস রেডি হয়েছে কিন্তু পারমিশন না পাওয়ার কারণে রাস্তায় নামতে পারেনি, অর্থাৎ রিনাউন্ড কিছু কোম্পানি বাসগুলো নামাচ্ছে না। তবে এরই মধ্যে কিন্তু অনেক নতুন নতুন স্লিপার বাস রাস্তায় নেমেছে। এই ক্ষেত্রে ভুলটা আসলে কার? বাস মালিক পক্ষের, তাদেরই আমি বলবো। কেননা
যেখানে পারমিশন টোটালি বন্ধ, মানে সিটার বাসেরও পারমিশন দেওয়া হচ্ছে না, সেখানে স্লিপার বাস কীভাবে রীতিমতো রাস্তায় চলাচল করছে ভুয়া নাম্বার প্লেট দিয়ে। তবে হাইকোর্ট থেকে সবগুলো ইনফরমেশন কালেক্ট করে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয়, আমার কাছে পার্সোনালি মনে হয় এই স্লিপার বাস মালিক সমিতি এবং বাসগুলো ধসের মুখে পড়বে। এবং এই যে অল্প টাকায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বাংলাদেশের অন্যান্য রুটগুলোতে, ইভেন ঢাকা রংপুর রুটেও যেখানে লাক্সারিয়াস বাসগুলোতে 1600 টাকার মতো ভাড়া, সেখানে এই বাসগুলোতে 800-900 টাকায় যাওয়া যায়। এই বাসগুলোর চলাচল বন্ধ হয়ে যাবে এবং অনেক মাঝারি বা মধ্যবিত্ত যাত্রীরাও বিপদে পড়বে। তবে কেন জানো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে এই স্লিপার বাসগুলো কখনোই বন্ধ হবে না, কেননা অনেকগুলো কোম্পানির এবং অনেক স্লিপার বাস রাস্তায় চলাচল করছে। তবে আমার আসলে বলার উদ্দেশ্য হচ্ছে মূলত যে বাসগুলোর বডি বাড়ানো হয়, সাইডে বাড়ানো হয়, বাড়িয়ে আসলে এই বাসগুলোকে ঝুঁকির মুখে ফেলা হয়, এই জিনিসগুলোকে আসলে সরকারের দৃষ্টির আওতায় আনা উচিত। সেক্ষেত্রে আসলে ভালো মানের বাস নির্মিত হবে এবং বিপদগামী যেসব বাস সেই বাসগুলো আসলে বন্ধ হবে। এমনকি আড়াইতলা বাসগুলো আমি অবশ্যই বন্ধের পক্ষে। তবে স্লিপার বাসগুলো রিসেন্টলি আমরা আসলে শুনতে পাচ্ছি যে মাল্টি এক্সেলের চেসিস আসবে। সো মাল্টি এক্সেল চেসিসের উপরে স্লিপার বাস নির্মাণ হোক, যাত্রীরা ভালো মানের যাত্রী সেবা পাক, এটাই আসলে সবার কাম্য। আর যেহেতু আমি আসলে এই জিনিস নিয়ে কাজ করি, অর্থাৎ ইউটিউবিং করি বাস নিয়ে, সো আমিও বলতে চাই যে ভালো মানের বাস আসুক, যে বাসগুলোতে যাত্রীরা আরামদায়ক ভ্রমণ উপভোগ করুক, কিন্তু এমন কোনো বাস না হোক যেটাতে যাত্রীরা বিপদের মুখে পড়তে পারে। বেসিক্যালি সময় বলে দেবে এবং সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তবে আশা করছি সরকার যেই পদক্ষেপই নেবে না কেন, মালিকপক্ষ সেটা ভালোভাবে নেবে এবং মালিকপক্ষ যেই বাসগুলো ত্রুটিযুক্ত রয়েছে সেগুলো ত্রুটির সমাধান করুক এবং ভালো মানের বাস দিয়ে যাত্রীদেরকে ভালো মানের যাত্রী সেবা দিক। এমন কোনো বাস না হোক যেই বাসগুলোতে অল্প টাকায় ভ্রমণ করা যাক কিন্তু যাত্রীদের হ্যাসেল বেশি হয়। সো বাসের ভাড়াটা রিজনেবল থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের মানুষ বাসে ভ্রমণ করতে পারবে, কিন্তু বিপজ্জনক বাস যেন তৈরি হয় খুব কম। এটাই আসলে সবার প্রতি আমার ওপিনিয়ন থাকবে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আরও যদি কোনো ইনফরমেশন আমি জানতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।